ব্যারিস্টার রুমিন ফারহানা এবং অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার, ওনারা দুজন বাংলাদেশের খুবই বিজ্ঞ, অভিজ্ঞ এবং খুবই সম্মানিত দুজন অ্যাডভোকেট এবং ব্যারিস্টার। কিন্তু ওনাদের যে অসম্মানটা করা হয়েছে, ওনাদের যে অসম্মানটা করেছে এনসিপি, এটাকে আসলে কি মানার মতো? আমি তাদের একজন জুনিয়র হয়ে আমি আমার সিনিয়রদের এই অপমান একদমই মানতে পারছি না। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আজ অবধি তার যতগুলো বক্তব্য দেখেছি সে সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনিও হচ্ছেন বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, যার সম্মান আমাদের দেশের সবার ওপরে। সেই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে মব সৃষ্টি, এনসিপির কিছু টোকাই সেই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে কিভাবে তার সম্মানহানি করতে পারে? কোনো সুস্থ মস্তিষ্কের পোলাপান বা লোক যারা আদৌ কোনো স্টুডেন্ট, তারা কি পারে এভাবে তার নিজের সিনিয়র বা সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে এভাবে বুলিং করতে? এবং আপনারা লক্ষ্য করলে একটা জিনিস দেখবেন, এই যে এনসিপি যে সাপোর্টার, এনসিপি যে কর্মীরা, এদের সমালোচনাটা কি ধরনের হয়? হ্যাঁ, বিরোধী দল সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু সমালোচনার শব্দ হতে হবে সুস্থ, সমালোচনার শব্দ হতে হবে সুস্থ। কিন্তু এনসিপির সাপোর্টার এবং কর্মীদের সমালোচনার শব্দগুলো কি ধরনের বলেন? তাদের সমালোচনা বলেন, তাদের কমেন্ট বলেন, আমাকে বিভিন্ন কমেন্ট করেছে বা আমি বিভিন্ন আমার পোর্টালে আমার বিভিন্ন কমেন্ট আসে, তারা টোটালি পার্সোনালি অ্যাটাক করে। ওয়াই? কেন? সমালোচনা শব্দ কি সুস্থ হইতে পারে না? তাদের মাথার মধ্যে খালি ওই একটাই সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভরপুর তাদের সমালোচনা, তাদের কমেন্ট, এগুলা করে তাদেরকে নিজেদের কুল মনে করে, সিগমা মনে করে। ভাই, এগুলো তো সিগমা বা কুল না, এগুলো হচ্ছে ছাত্রামি, এগুলো হচ্ছে টুকাই পানা, এগুলো হচ্ছে বস্তি পানা, এগুলো হচ্ছে ফকিন্নি পানা। যারা দেশের সিনিয়র সিটিজেনদের, সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করে নিজেদেরকে অনেক কিছু মনে করে, তারা কোনোদিনই দেশ চালানোর যোগ্যতা রাখে না। ওদের কি যোগ্যতা আছে যে ওরা রুমিন ফারহানার ব্যাপারে বা এগেনস্টে, ফজলুর রহমান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার এগেনস্টে কথা বলতে পারে? এত বড় দুঃসাহস এই টুকাই কোথায় পায়? এনসিপি তো টুকাই, কারণ কোনো টুকাই ছাড়া কোনো ভদ্র ফ্যামিলির পোলাপান রাতের 1-2 বাজে যে বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে এভাবে পারে না, এভাবে এই বড় একটা মাইক নিয়ে এভাবে গিয়ে হানা দিবে, মববাজি করবে, উশৃঙ্খল কাজ করতে পারে না।